ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुः। ओं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ট্রাঙ্গুলার পার্ক আয়োজিত গীতা জয়ন্তী উৎসব বহুকাল ধরে হয়ে আসছে। স্বামীজি মহারাজ দেহ রেখেছেন পূজ্য দেবানন্দজি, কিন্তু তার শিষ্য প্রশিষ্যরা তারা অতি যত্নবান। সেই গীতা জয়ন্তী এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন নানা অসুবিধার মধ্য দিয়ে। এবছরের অসুবিধা একটি বড় আকার গ্রহণ করেছে, তা সত্ত্বেও তারা অনলাইনে গীতা জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করার জন্য মনস্থির করেছেন। আমরা সেই উপলক্ষে এখানে সমবেত সমস্ত শ্রোতৃবৃন্দকে, আর দর্শকবৃন্দ বলা যাবে না, যারা সামনে উপস্থিত নেই তাদের আমরা স্বাগত জানাই। আমার আজকে ৬ষ্ঠ অধ্যায় পাঠ করার কথা। ভগবান পঞ্চম অধ্যায়ে বলেছেন, শেষ করছেন প্রায়, যে আমি সমস্ত জীবজগতের বন্ধু, পরম বন্ধু, সুহৃদং সর্বভূতানাং। আমি সুহৃদ, আমি বন্ধু, আমি ভয়ের বিষয় নই। ভগবানকে আমরা ভয় করি, ভূতকেও ভয় করি, ভগবানকেও ভয় করি। আশ্চর্য ব্যাপার। ভূতকে হয়তো কেউ কেউ ভয় করতে পারেন, কিন্তু ভগবান বলছেন আমাকে কেউ ভয় করতে পারবেন না। আমি সর্বজীবের সুহৃদ, ভয় নেই, আমি দণ্ড নিয়ে দাঁড়িয়ে নেই। সুহৃদ কেন না, আমি নিজের স্বার্থ, যে সুহৃদ সে নিজের স্বার্থের জন্য কাউকে ভালোবাসে না। স্বার্থহীন ভালোবাসা সুহৃদের। মিত্র আছেন, বন্ধু আছেন, এগুলো অন্যরকম, কিন্তু সুহৃদ যিনি সুন্দর হৃদয়ের অধিকারী, অর্থাৎ যেখানে স্বার্থ ভাব নেই, সে ভগবান আমাদের সুহৃদ, সবচেয়ে বড় আশ্বাস। সেই সুহৃদ ভগবান আমাদের কল্যাণের জন্য আমাদের মনগুলিকে শাসনে রাখতে চান। কিভাবে রাখতে চান, সেই জন্যই ধ্যানযোগ ৬ষ্ঠ অধ্যায় বলছেন, অনাশ্রিত কর্ম, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি য স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়। অনাশ্রিত মানে কর্মফলকে আশ্রয় না করে, অর্থাৎ কর্মের ফল না চেয়ে যে কাজ করে। ভগবান বলে দিচ্ছেন, তুমি আমার বন্ধু, আমি তোমার সুহৃদ, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি কর্ম করো, কিন্তু কর্মফলকে আশ্রয় চেও না, আশ্রয় করো না। কারণ সে এই কর্মফলকে আশ্রয় না করে যে কাজ করে, আমরা আগে কাজ করতে গেলে বলি কর্ম কি পাবোটা কি পাবো। এই পাওয়ার আশাটাকে যদি একেবারে তাড়িয়ে দেওয়া যায়, তাহলে কর্মের যে বিষ দাঁত, কর্ম আমাদের খুব কষ্ট দেয় বলি তো, কিন্তু এই কষ্টটা আসে কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষার জন্য। সেজন্য বলছেন অনাশ্রিত, কর্মফলকে আশ্রয় না করে তুমি যদি কর্ম করো, তাহলে তুমি সন্ন্যাসী এবং তুমিই যোগী। ব্যাস, আমরা কে কোথায় আছি সেটা দেখবার কথা নয়, কে কী কাপড় পরেছি সেটা দেখবার কথা নয়। তুমি যদি কর্মফলকে না চেয়ে, মানে তার প্রতি অপেক্ষা না করে, নিরপেক্ষ হয়ে, ফল ও নিরপেক্ষ হয়ে কর্ম করবে, কর্মতে তোমার জন্য অনাসক্তি না জন্মে, কর্ম করবে কিন্তু ফল চাইবে না, তাহলে তুমি সন্ন্যাসী, তুমি যোগী। কিন্তু দেখা গেছে যে মানে সন্ন্যাসী এবং যোগী বলতে যাদের আমরা বুঝি, তারা কিন্তু অন্য জাতের লোক, অন্য জাতীয় লোক, জাতের না, অন্য জাতীয় লোক। কীরকম?
না, সন্ন্যাসী যারা সন্ন্যাস গ্রহণ করেন বিধিবৎ, তারা আগুন স্পর্শ করে না, তারা ভিক্ষে করে খায়। যারা ওই উত্তরকাশী বা ওইসব জায়গায় আমরা গিয়েছি তারা জানি যে ছত্রে ভিক্ষা নেয়, ভিক্ষা নিয়ে তারা ঘরে আগুন জ্বালায় না। সন্ন্যাসী অগ্নি স্পর্শ করতে নেই। সেই জন্য সন্ন্যাসী মানে আমাদের ধারণা ছিল যারা অগ্নি স্পর্শ করে না তারা সন্ন্যাসী। সেই জন্য বলছেন সন্ন্যাসী, তোমরা তাকে সন্ন্যাসী বলো যিনি নিরগ্নি, যে আগুন স্পর্শ করে না, সন্ন্যাস বিধিবৎ নিয়েছে। নিরগ্নি, সে সন্ন্যাসী নয়, আর সে যোগীও নয়। কে যোগী নয়? যারা কাজ করে না, মানে যে অক্রিয়া, অক্রিয়, ক্রিয়া যার নাই, যে কাজকর্ম করে না, আমরা তাকেই বলি যোগী। যোগী বসে থাকবে, কাজ করবে না। অদ্ভুত অদ্ভুত সুন্দর কথা বলে গেলেন। আমাদের যে ইউজুয়াল ধারণা রয়েছে যে নিরগ্নি যে সে সন্ন্যাসী হবে, আর যে কর্ম ত্যাগ করে বসে আছে সে হবে যোগী। ভগবান বলছেন না না, তোমরা ভুল করেছো, এতদিন সব ভুল হয়ে গেছে। এই যিনি কর্মফলকে আশ্রয় না করে কাজ করেন তিনিই হচ্ছেন, কর্মফলকে আশ্রয় না করে কাজ করেন তিনিই হচ্ছেন সন্ন্যাসী এবং যোগী একসাথে। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব নহি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। দারুণ কথা। হে অর্জুন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাসমিতি প্রাহু, সন্ন্যাস বলে যাকে বলে থাকো, তাকেই তুমি যোগ বলে জানবে। আগেটা আর কি, সন্ন্যাস এবং যোগ যারা করে তারা সন্ন্যাসী এবং যোগী, তারা এই অনাশ্রিত কর্মফল বলে রাখে। কিন্তু কোনো সংকল্প নহি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি, ওটারই ব্যাখ্যা করছেন। বাসনা ত্যাগ না হলে যোগী হবে না। অসংন্যস্ত, সংন্যস্ত মানে হচ্ছে ত্যাগ, অসংন্যস্ত সংকল্প, সংকল্প মানে হচ্ছে বাসনা। আমরা বলি না মন সংকল্প করে আবার বিকল্প করে, এই একটা বাসনা, ওখানে যাব, ওখানে গিয়ে সিনেমা হলে যাবো, তারপর ত্যাগ বললো না, সিনেমা হলটা যাবো না, আমার একটা ভাগবত পাঠ হচ্ছে সেখানে যাব। আবার মন সেগুলোকেও বিকল্প বাদ দিয়ে দিল, সংকল্প আর বিকল্প একটা ধরে আর একটা চিন্তা করে, এইভাবে সে সর্বসময় সিদ্ধান্ত পাল্টাচ্ছে, ঘুরছে, করছে। বলছে এই যে সংকল্প ত্যাগ, বাসনা ত্যাগ না হলে যোগী হয় না। তারপর বলছেন আরু রুক্ষ মুনির যোগ কর্ম কারণ উচ্চতে যোগার উড়স্ব তস্যৈব সম কারণ উচ্চতে। আরু রুক্ষ, আরু রুক্ষ মানে আরূঢ় হবার ইচ্ছাযুক্ত। আরু রুক্ষ, আরূঢ় মানে উঠবার ইচ্ছা আর কি, সেখানে স্থিত হবার ইচ্ছাযুক্ত। কোথায় না যোগে, যোগম, যোগে যারা থাকতে চান, সমত্ব বুদ্ধিরূপ যোগে যারা উঠতে চান, তাকে কর্ম করতেই হবে। কর্ম কারণ, কর্ম তাদের কারণ। তুমি যে যোগী হবে তার জন্য তোমাকে কর্ম করতে হবে। সেই জন্যই বলছে, এটা একই কথা বলে যাচ্ছেন। আর যে যোগী হতে চায় তাকে কর্ম করে হৃদয়কে নির্মল করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। সন্ন্যাস আর যোগ একই জিনিস, ত্যাগ না হলে যোগী হয় না। আর যারা যোগারূঢ়, যাদের চিত্ত শুদ্ধ হয়ে গেছে, তাদের সম কারণ উঠছে, তাদের কর্ম আর নেই। সুতরাং যাদের যোগের স্থিতি এসে গেছে তারাই নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, তাদের জন্য আর কর্ম নাই। কিন্তু যারা যোগী হতে চায় তাদের কর্মের মধ্য দিয়ে যেতে হবে। যারা যুক্ত হয়ে গেছে, যোগযুক্ত হয়ে গেছেন, তারাই একমাত্র কর্ম ত্যাগ করে বসে থাকবেন। তারপর বলছেন 4 নম্বর, যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্ম অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে।
যদা মানে যে কালে, যে সময়ে, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় সমূহের জন্য, ইন্দ্রিয়ের জন্য, ইন্দ্রিয় সমূহের ভোগগুলিতে ন আসক্ত। এই ইন্দ্রিয় শক্তি কিসের ভোগ? কি ভোগ? ইন্দ্রিয় শক্তি বিষয় ভোগ। বিষয় কি? ইন্দ্রিয়ের অর্থ মানে ইন্দ্রিয় আমাদের চক্ষু, কান, জিহ্বা, নাসিকা কেন আছে? চোখ আছে দেখার জন্য, রূপ দেখবে, খুশি হবে, জড়িয়ে পড়বে। পতঙ্গ যেমন রূপে গিয়ে দেখে, মজে যায়, জড়িয়ে পড়ে, তবু ছুটবে, মরবে, তবু ঝাঁকে ঝাঁকে যাবে, মরবে। কেউ শিক্ষা নেয় না, কষ্ট হবে, এটি আনন্দ। চক্ষু একটা ইন্দ্রিয়, সে রূপ দেখার জন্য আছে। চক্ষু চক্ষুর জন্য নাই। কর্ণ শোনবার জন্য আছে, ভালো ভালো মিউজিক শুনবে, শুনবে। জিহ্বা রস খাবে, সে খাবে, ইচ্ছে মতো খাবে, হজম করতে পারছে না তবু খাবে। নাসিকা গন্ধ নেবে, ভালো গন্ধ বলে খুব আনন্দ হলো, খারাপ গন্ধ হলে পরে আরো খারাপ, কষ্ট হয়। ত্বক, স্পর্শ, এইগুলো সব এই পাঁচটা বিষয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা বিষয় ভোগ করার জন্য। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই ইন্দ্রিয় অর্থ মানে এইগুলো যে ভোগে জড়িয়ে আছে। যে তারা যোগারূঢ় যারা হতে চায়, যোগারূঢ় তদুচ্যত কে না সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত বাসনা সমূহ যার চলে গেছে, অর্থাৎ পঞ্চ বিষয়ে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটা বিষয় আছে ইন্দ্রিয়ের ভোগের, আমাদের ভোগের জন্য। আমরা পাঁচটা বিষয়ই ভোগ করি, আর কোনো ভোগ করার কিছু ব্যাপার নেই। এই জগতে পাঁচটা বিষয় আমরা ভোগ করি, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, স্তক দিয়ে, আর নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, এইসব। তাদেরই আমরা যোগারূঢ় বলি। যখন বাসনা নেই তখনই কিন্তু যোগীর অবস্থা। সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। তারপরে বলছেন, এই তো ব্যাকপার্টটা বললাম। কেউ শুনলো, কেউ শুনল না। যারা শুনবে তারা হচ্ছে সেই অনুসারে কাজ করবে, তাদের মনগুলো তখন সেই অনুসারে কাজ করার চেষ্টা করবে। আর যারা শুনেও কিছু বুঝলো না, তাদের মন তৈরি হয়নি, তারা বলবে ধরুন এসব কী বকবক করছে, চলে যায় অন্য জায়গায়। অর্থাৎ আমাদের মন, যাদের মন এইভাবে তৈরি হয়েছে, ভালো কাজ করে করে শুদ্ধ হয়েছে, সেই মন তখন তাকে সাহায্য করে। মন এগিয়ে আসে তাকে ভালো করার জন্য। ভালো হতে চাই বললেই হওয়া যায় না। মন যদি বন্ধুর মতো আমার সামনে এসে না দাঁড়ায় তাহলে হবে না। আমাকে উদ্ধার করতে হবে নিজেকে। উদ্ধরেত আত্মনাত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। আমার আত্মাই আমার বন্ধু, আমার আত্মাই আমার শত্রু। So don't let yourself down. তুমি নিজেকে নিচে নামিও না। নিচে নেমে বলছো হ্যাঁ এত দূরে আমি চলে গেলাম, পতনের এত দূরে। যখন নামছো তখন তো বেশ আনন্দ পাচ্ছ, যা বেশ নিচে নামছি। না, আত্মাকে অবসন্ন করো না, এইভাবে নিচে নামিও না। সুতরাং সব দোষ তোমার, সব দোষ তোমার। অন্যরা কেউ দোষী নয়। নিজেকেই নিজের কল্যাণ চিন্তা করতে হবে, অন্য কেউ সে করে দেবে না। আর নিজেকে অধঃপতিত না করে, অবসন্ন না করে তুমি নিজের বন্ধু হও। আর অবসন্ন যদি করতে চাও তুমি তোমার নিজের শত্রু হচ্ছ। দেখুন আমরা পারি কি পারি না, কেন শ্রী ভগবান এই কথা বলছেন যে আমরা পারি না। আমরা একটা খারাপ করি, আমার কিছু খারাপ হলে পরে তখন অন্যকে দোষ দিই। সব দোষ তোমার, এটা আমার, আমি ভাবি না, বুঝি না, দোষটা আমার নয়।
আমার রেজাল্ট খারাপ হয়েছে, বই নেই, টিচার পড়ায় না, আমার শরীর ভালো যাচ্ছে না, এসব এসব কিন্তু বাইরের কথা, এসব বাইরের কথা। তুমি নিজে ক্যালাস, নিজে তুমি যত্নবান নও, কারণ তুমিই তোমার বন্ধু, তুমিই তোমার শত্রু। এই কীট কে? তুমি, তোমার মন, মন তোমার বসে নেই। তারপর বলছেন 6 নম্বর শ্লোকে, বন্ধুর আত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। বন্ধু আত্মা আত্মন তস্য যেন আত্মা এব আত্মনা জিতঃ অনাত্মন তু শত্রুত্বে বর্তেত আত্মা এব শত্রুবৎ। সেই আত্মাই তো স্বয়ং মিত্র, বন্ধু, যে মন এবং ইন্দ্রিয়ের সাথে শরীরকে জয় করেছে, যার দ্বারা মন এবং ইন্দ্রিয়ের অনাত্মনেরা সাথে শরীর জয় করা হয়নি, সে আত্মাই শত্রুর মতো, শত্রুর মতো তাকে দেখতে পায়। অর্থাৎ কে বন্ধু? আত্মা। যে আত্মা, কোন মন বন্ধু? যে মনকে আমরা জয় করেছি। আমি মনের অধীন নই, আমার মন আমার অধীন, আমি মনকে যা বলবো শুনবে, আর মন যা বলছে আমি শুনে শুনে যাচ্ছি, আমার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, তা না। সেজন্যই বলছেন যে নিজেকে জয় করেছে সেই নিজেই নিজের বন্ধু, যে জয় করতে পারেনি সে নিজের শত্রু, অর্থাৎ মনকে যে বসে আনতে পারেনি। এনেছে, ভালো কাজ করে শুদ্ধ করো নিজেকে। বলে জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। তোমার যে আত্মা জয়লাভ করেছে, তুমি যে নিজেকে নিয়ন্ত্রণ করেছ, তোমার আত্মা যে বন্ধু হয়েছে তার প্রমাণ আছে। যে আত্মজয়ী সে খুব প্রশান্ত, জিতাত্মন, যে আত্মাকে জয় করেছে সে প্রশান্ত, পরমাত্মা সমাহিত। পরমাত্মা সমাহিত মানে, তার মানে তিনি এমনভাবে আছেন যাতে মনে করেন যে পরমাত্মা ছাড়া আর কিছু নেই, সমাহিত হয়ে আছেন, স্বাধীন আত্মা পরমাত্মা। আর তিনি শীত এবং গ্রীষ্ম, গরম এবং ঠান্ডা, সুখ এবং দুঃখ, মান এবং অপমান, এতে তিনি সমাহিত। তিনি সবেতেই সমান, অপমান করলো সমান, কেউ সম্মান জানালো ঠিক আছে। শীত গ্রীষ্ম, দুঃখ সুখ, এতে সে বিচলিত হয় না। অর্থাৎ তুমি যে নিজেকে জয় করেছো, তোমার আত্মা যে মনকে বসে রাখতে পারে, তার প্রমাণ হচ্ছে তুমি সত্যি সত্যি সুখ দুঃখ, ভালো মন্দ, মান অপমান, এগুলোতে সমান হয়ে থাকতে পারো কিনা, সমাহিত থাকতে পারো কিনা বলছেন। তারপর 8 নম্বর, জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতি উচ্চতে যোগী সমলষ্টাশ্মকাঞ্চ। বুঝছেন এবার? যার অন্তঃকরণ জ্ঞান এবং বিজ্ঞান, যার অন্তঃকরণ কূটস্থ তৃপ্ত, স্টেডি হয়েছে, যার অন্তঃকরণ, যার মন হৃদয় জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা তৃপ্ত হয়েছে, কূটস্থ, যিনি সর্বদাই একরকম, সর্বদাই এক, কূটস্থ, কূট মানে একটা জায়গায় বসে আছে, একটা ঘরে বসে আছে, কূটস্থ মানে ঘরে থাকা, বসে থাকা, বেশি ছটপট করে না, ইন্দ্রিয় সংযত, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা সব সংযত, যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চন।
তখন তার কাছে তখন মাটি পাথর আর সোনা সব এক। মাটি পাথর সোনা সব, টাকা মাটি, মাটি টাকা, ঠাকুর বলেছেন না। সে একেবারে অত্যন্ত প্রসন্ন, স্যাটিসফাইড, তৃপ্ত। এই যে জ্ঞান এবং বিজ্ঞান, এটি মানে হচ্ছে, জ্ঞান হচ্ছে নলেজ আর বিজ্ঞান হচ্ছে উইজডম। জ্ঞানের চেয়ে অনেক বড়। জ্ঞানকে যখন আমরা জীবনে প্রতিফলিত করি তখন সেটা হয় বিজ্ঞান। আমরা শুনেছি, বই পড়েছি যে আখের রস মিষ্টি। আমরা যখন সে আখের রস খেয়ে দেখি তখন সেটা আর জ্ঞান থাকে না, বিজ্ঞান অনুভূত হয়, তখন সেটা কিন্তু বিজ্ঞান হয়ে গেল। আমরা শুনেছি যে ভগবান পরম দয়ালু, পড়ে আসছি সবসময়, কিন্তু যখন কেউ ভগবত সমীপে যায় বা ভগবানের কৃপা পায় তখন সে বুঝতে পারে, এবং তাকে দেখে আমরাও বুঝতে পারি যে তিনি ইন্দ্রিয় জয় করেছেন। তিনি মাটি পাথর সোনা, ঠাকুরকে দেখে তো সবাই তাই ভাবতেন, এবং ঠাকুরও বলছেন এই জগৎটা যদি সত্যি হতো তাহলে সোনা দিয়ে মুড়িয়ে দিতুম কামার পুকুরকে। তা তার কাছে মাটি আর পাথর সোনা সব এক। আর তারপরে বলছেন সুহীন মৃত্য, সুহিত মিত্র উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। এই কথাগুলি অপূর্ব কথা, যে যার নলেজ এবং উইজডম, জ্ঞান এবং বিজ্ঞান বিশেষ রূপে যিনি জেনেছেন, বিজ্ঞানী, ওয়াইজ তাকে বলি, নলেজেবল পারসন এবং ওয়াইজ, জ্ঞান এবং বিজ্ঞান অদ্ভুত জিনিস। জ্ঞান এবং বিজ্ঞান যার কাছে তৃপ্ত হয়েছে, যা জেনে দুটোই যার এসেছে, জ্ঞানকে বিজ্ঞানে পর্যবেসিত করেছেন, পরিণত করেছেন যিনি, তিনি কি দেখেন? ও তো বললো যে মাটি পাথর সোনা সব এক। লোষ্ট্র মানে হচ্ছে মাটি, অস্ম মানে হচ্ছে পাথর, কাঞ্চন মানে সোনা। সম লোষ্টাস্ম কাঞ্চন, সমান তার কাছে। যিনি তৃপ্ত তার কাছে সমান। এখন বলছেন তার কাছে আরো কিরকম, যে সুহৃত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ, যে দেশ করে, বিদ্বেষ করে, বন্ধুষু এবং ধর্মাত্মগণে, পাপেষু, বন্ধু ধর্মাত্ম যারা, ধর্মাত্ম, পাপী, এই যে সমান হয়, সমানভাবে দেখে, সমান ভাব বিশিষ্ট, সমবুদ্ধি নিয়ে থাকে, তিনি অতি শ্রেষ্ঠ হন। অর্থাৎ তার কাছে সুহৃদ মিত্র শত্রু অরি, উদাসীন, উদাসীন মানে যে দলেও নেই সে দলে নেই, মাঝখানে ছোটবেলা, নিরপেক্ষ, উদাসীন, কোনো দলে সাপোর্ট করে না, আমি নিরপেক্ষ। মধ্যস্থ, মধ্যস্থ মানে হচ্ছে যে দুপক্ষেরই ভালো চায়। যে ভীষ্ম যুদ্ধ করছেন কৌরবদের হয়ে, কিন্তু মনে মনে প্রার্থনা করছেন পাণ্ডবদের কল্যাণ, তাকে আমরা মধ্যস্থ বলি। আর দেশি, বিদ্বেষী, যে এক পক্ষকে দেখে আর এক পক্ষকে দেখতে পারে না। সেজন্য বলছেন যে যারা এইরকম বন্ধু এবং সাধু এবং পাপী সকলকে সমবুদ্ধি, সমান বলে ভাবে, তারাই কিন্তু বিশিষ্টতে অতি শ্রেষ্ঠ, এক্সেলেন্ট, তারা অত্যন্ত ভালো মানুষ। সুতরাং এটি কিন্তু খুব সুন্দর জিনিস। তারা সব সময় কিন্তু তারা উৎকর্ষ যেটা, সেই অবস্থা সেটাকে লাভ করে। এবং বন্ধু কারা? যারা আত্মীয় স্বজন, রিলেটিভ, তারা হচ্ছে বন্ধু। মিত্র হচ্ছে শুভার্থী, শুভ কামনা করে মিত্র।
শুধুই বন্ধু আর কি, শুধুই বন্ধু। তা এইসব ভাগ আছে। যোগী যুঞ্জিত সততম সততম যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্য স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ নিরাশী অপরিগ্রহ। যে যোগী হবে, যোগীর কথা বলছেন তো, এটা ধ্যান যোগের বিষয়। মন এবং ইন্দ্রিয়কে জয় করেছে, যত চিত্ত, যত মানে হচ্ছে সংযত হয়ে করেছে যিনি চিত্ত এবং আত্মাকে, ইন্দ্রিয়ের সঙ্গে শরীরের যে জয় হয়েছে। নিরাশী মানে আশা যার আর নেই, কোনো আশা করে না। আশা হলেই আশা ভঙ্গ হবে, আশা করতে নেই। ছেলেপুলে মানুষ করছেন, মানুষ করুন, কিন্তু তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখতে নেই। হ্যাঁ, পাওয়ার আশা রাখলে পরেই কিন্তু ঝামেলা। ওদের কাছ থেকে কিছু আকাঙ্ক্ষা করছি, আশা করছি, হবে না, আশা পূরণ হবে না। আশা না রেখে কাজ করতে পারে, ছেলে মানুষ করতে পারবেন, সেটাই বলা হচ্ছে যে কাজ করুন, মনটাকে ওই যোগীর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যাবে, যদি বাসনা রহিত কোনো যেন আকাঙ্ক্ষা না থাকে, আর কিছু চাইতে পারবেন না কাজের বিনিময়ে। ছেলে মানুষ করেছি বলে তারা বড় হয়েছে, কেন টাকা দেবে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সে তাদের ছেলে মেয়েদের দেখছে, আমাকে দেখে না, বুড়ো বাবাকে মাকে। হাউতাস করে কিছু লাভ নেই, যত করবেন তত আপনি এই জগতের মধ্যে ডুবে যাবেন। অপরিগ্রহ বলে আমি নন রিসিভিং থিংস, আমি কোনো জিনিস নেব না কারো কাছ থেকে। চাইলেই তুমি দিলেই আমাকে নিতে হবে তা তো না। অপরিগ্রহ, কারণ যদি কারো জিনিস নিই আমি, তাহলে আমাকে তখন সেই মানুষটার ভেতরে যে অন্যায় কাজগুলো হচ্ছে তারও ভাগ নিতে হয়। সেজন্য যে মানুষ যোগী হতে চায়, যে মানুষ ভালো হতে চায়, বলে আমার কর্মের বিনিময়ে যা পাবো তা পাবো, তাই নেব। আমি অন্যের কাছ থেকে নিয়ে আমার ঘর ভরবো না, উপঢৌকন নিয়ে ঘর ভরবো না। এমনকি শ্বশুর বাড়ির কাছ থেকে জোর করে টাকা আদায় করে, হ্যাঁ, বর্পণ হোক বা কি যাই হোক না কেন, কন্যাপণ যাই হোক, সেগুলোও কিন্তু ওই পরিগ্রহের মধ্যে পড়ছে। অপরিগ্রহ সেগুলো জীবনকে কিন্তু বিরক্ত করে দেবে, জীবনকে আবার কষ্টের মধ্যে ফেলে দেবে। তোমার পরিশ্রমের বিনিময়ে যা পাবে সেটাই তোমার কাছে গ্রহণযোগ্য, সেটাই তুমি সংগ্রহ করবে, অন্য সংগ্রহ করবে না। এটি কিন্তু শুধু যোগীর জন্য বলল, যোগী হওয়ার জন্য আমাদের এইটি গ্রহণ করতে হবে। একাকী রহস্যে স্থিত সততম, একা নির্জন স্থানে স্থিত হয়ে সততম মানে নিরন্তর আত্মাতে যুঞ্জিত, আত্মায় যুক্ত থাকে। তারপর বলছেন শুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন ন অতিচ্ছৃতম ন অতি নীচম চৈলাজিন কুশোত্তর। বলে আসনটা কি করে পাতবে? একটি সূচি সুন্দর মাটিতে, সুন্দর জায়গাতে কুশ দেবে, প্রথমে কুশের আসন, তারপরে মৃগচর্ম দেবে, তারপরে একটি বস্ত্র মানে কাপড়ের একটি আসন বিছিয়ে দেবে তার উপর। এবং দেখবে যেন অতি উঁচু আসন না হয়, আবার অতি নিচুও না হয়, এবং স্থিরভাবে স্থাপন করে তত্ত্বৈকাগ্রং মনঃকৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্মবিশুদ্ধয়ে। আত্মবিশুদ্ধের জন্য, অর্থাৎ নিজের হৃদয়কে পিউরিফাই করার জন্য যত চিত্তেন্দ্রিয় ক্রিয়, এই মানে হৃদয়কে নির্মল করার জন্য ওইখানে বসবে, ওই আসনে বসতে হবে, এই মনকে একাগ্র করে এবং 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 ইন্দ্রিয়ের সমূহকে যত চিত্ত মানে ইন্দ্রিয়গুলোকে যত মানে সংযত করে, ইন্দ্রিয়ের ক্রিয়াগুলোকে, ইন্দ্রিয় ক্রিয়া মানে চোখের ক্রিয়া হচ্ছে দেখা, দেখাটাকে তুমি সংযত করো, দেখাটাকেই সংযত করো। জীবের হচ্ছে খাওয়া, জিহ্বাকে সংযত করো। জিতে রসে জিতং সর্বম। যে জীবকে জয় করেছে সে পৃথিবীতে সব বস্তুকেই জয় করেছে। হ্যাঁ, এইভাবে যোগ অভ্যাস করা উচিত। আসনে বসে তারপর
আসনটা হবে এরকম, খুব বেশি উঁচুও হবে না, খুব বেশি নিচুও হবে না। সেখানে একটা কুশের আসন থাকবে, তার উপরে থাকবে মৃগচর্ম, তার উপরে একটা কাপড়ের আসন। এইভাবে বসে মনকে এক করে এবং ইন্দ্রিয়ের ক্রিয়াগুলোকে, অর্থাৎ রূপ যেগুলো ভোগ করে আর কি, যে জিনিসগুলোকে দেখা, দর্শন, স্পর্শন, তারপরে নাক দিয়ে যে গন্ধ নেওয়া, এসব এই কাজগুলিকে কন্ট্রোল করে যোগে বসবে, যোগাভ্যাস করবে। আর দেখতে হবে সমকায় শিরোগ্রীবং ধারয়ন অচলং স্থির সংস্পৃক্ষ নাসিকাগ্রম সম দিশশ্চান অবলোকয়। অর্থাৎ কায় এবং শরীর এবং মাথা এবং গ্রীবা সমান অচলভাবে ধারণ করে স্থির হয়ে নিজের নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে সংস্ক্ষেপ্য অন্য দিক সমূহকে অবলোকন না করে, দিশ চারদিকে এইভাবে ঘুরে ঘুরে দেখা নয়, একবারে স্থির হয়ে। দেখুন বারবার বলছেন ধ্যান আসনে বসতে গেলে কি করতে হবে, আসনটি ঠিক হতে হবে, আর শরীর, মাথা এবং ঘাড় এক সমরেখায় থাকবে, দৃঢ়ভাবে অচলভাবে ধারণ করে শরীর, গ্রীবা এবং মনকে, এই মস্তককে। তারপর নিজের নাকের অগ্রভাগে দৃষ্টিটাকে রেখে, চোখ বুঝে নাকের অগ্রভাগে রাখা যায় নাচে। আর তারপরে বলছেন প্রশান্তাত্মা বিগত বীজ ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃসংযম মচ্চিত্তযুক্ত আসিত মৎপর। তারপর ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে বিগত ভয় নেই, ভয় করবে না। ভয় তো, আমি তো সুহৃদ সকল, আমাকে আবার ভয় কি? আমি তো আত্মার স্বরূপ, আমি তো ভয়হীন, আমি তোমাদের বন্ধু, ওতে ভয় নেই। ভয় বাদ দিয়ে, ভয়কে দূর করে দিয়ে প্রশান্ত আত্মা, সুন্দর, শুদ্ধ, সন্তুষ্ট চিত্তে যুক্ত হয়ে মনকে সংযম করে বশীভূত করে আমাতে, অর্থাৎ আত্মাতে, ভগবান যিনি আছেন তোমার হৃদয়ে বসে, আমাকে স্থির করো তোমার মন। ধ্যানের বিষয় বলছেন যে আমার ভেতরে আত্মা আছেন, উজ্জ্বল আলো হয়ে আছেন তিনি, সেইখানে আমাকে ধ্যান করো। যুঞ্জন এবং সদাত্মান যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মৎ সংস্থাম অধিগচ্ছতি। এইভাবে নিজেকে সদা আত্মানং যুঞ্জন এবং এইভাবে নিজেকে, এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বরে ভগবানের স্বরূপে যুক্ত করে, যুঞ্জন লগ্ন করে, নিয়ত মানস, অর্থাৎ মনের যে বৃত্তিগুলো আছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, করছে, সেটাকে মানে বসে আনিয়ে, নষ্ট করে দিয়ে, সংযত করে, যোগী যিনি মত সংস্থাম, মানে আমাতে স্থিত হবে, নির্বাণ পরমাম, এবং পরমানন্দ যে সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দ, সেখানে শান্তিং অধিগচ্ছ, শান্তি লাভ করবে। সুন্দর কথা। এগুলো সব যোগী কিভাবে গিয়ে কি পাবে সেটা বলে গেলেন। এইবার বলছেন আরো পয়েন্টে, বলছেন দেখো বাপু, ওই যে বললাম যে ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ের যে ফাংশন, কাজগুলি, সেগুলিকে একটু সংযত রাখতে হবে বলে একটা উদাহরণ দিচ্ছি। কিরকম? যে নেগেটিভ সাইড। কি নেগেটিভ সাইড? অতি অশ্নত, অশ্নত মানে খাওয়া, অসন ভূষণ বলি না, অসন না, অতি অশ্নত, বেশি খেলে হবে না, অতি অশ্নত, না তস্নতস্তু, না অতি অশ্নত তু, বেশি খেলেও হবে না। যোগস্তি, যে বেশি খায়
গণ্ডপিণ্ডে তাহার যোগ হবে না, তারে মন শান্ত হবে না। ন চ একান্তম অনশ্নত, যে একেবারে খায় না তারও হবে না, তারও কোনো উন্নতি হবে না। যে খায় খুব তারও হবে না, যে খায় না তারও হবে না। ন চ অতি স্বপ্নশীলস্য, যে স্বপ্ন জগতে বাস করে, সব সময় ঘুমিয়ে থাকে, জড় প্রকৃতি নেই, কুম্ভকর্ণের মতো, তারও হবে না। যে সারাদিন ঘুমিয়ে থাকে তারও যেমন হবে না কিছু, আর যে সারাদিন সারা রাত জেগে থাকে, নৈব জাগ্রত নৈবচার্য নয়, এ অর্জুন যে জেগে আছে অত্যন্ত বেশিক্ষণ জাগে তারও হবে না। কি দরকার? যুক্ত আহার বিহার, যুক্ত মানে কি হবে, এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো করবে না, অতি খাবে না, হ্যাঁ, তারপর একদম খাবে না তাও না, সবসময় ঘুমোবে তাও না, সবসময় জেগে থাকবে তাও না, এসব না না হলো পজিটিভ। কি? যুক্ত আহার বিহার, আহার ও বিহারে নিয়মিত নিয়ম রাখো, মধ্যপথ অবলম্বন করো, হ্যাঁ, একেবারে বেশিও খাবো না, একেবারে কমও খাবো না, ঠিক ঠিক খাবে, একটা কণাও বেশি খাবো না প্রয়োজনের অতিরিক্ত, সেটি হচ্ছে যুক্ত আহার। খাবো কিন্তু একটা কণাও বেশি খাবো না। একদিন যদি 1 কৌটো খায়, তারপরের দিন 3 কৌটো খেয়ে নিলাম বা 3 হাতা ভাত খেলাম, হবে না। একদিন হয়তো 1 টুকরো খেলাম, তারপরে আর 5 দিন, সপ্তাহের 5 দিন আমি 5 টুকরো 5 পিস করে মাছ খেলাম, মাংস খেলাম, ডিম খেলাম, হবে না। যুক্ত আহার ও বিহার, নিয়মিত আহার বিহার চাই, আর চেষ্টা যে কর্ম করি সেখানেও কিন্তু খুব বেশি খাচ্ছি তাতেও হবে না, যথাযোগ্য চেষ্টা করতে হয়। আমরা অনেক সময় রোগের বশে করে ফেলি যে এটা একদম শেষ করে ছাড়বো, না, তা না, ওটা ঠিক নয়। যুক্ত স্বপ্ন অববোধস্য, সুতরাং স্বপ্ন এবং অববোধ, অর্থাৎ জেগে থাকা এবং ঘুমানো, এই দুটোও যেন নিয়মিত হয়, এইভাবে থাকবে। আর কি বলছেন যে যদা বিনিয়তং চিত্তমাত্মন্যেব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। বিনিয়তম মানে কমপ্লিটলি কন্ট্রোল মাইন্ড, চিত্ত যার, সে আত্মাতেই উত্তম রূপে স্থিত হয়। এই রূপে যখন কন্ট্রোল হয়, যদা বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে, তখন তার আর কোনো কর্মও নেই, কোনো বাসনাও নেই, কোনো কর্মও নেই। এইটা কি যোগযুক্ত বলে। কিরকম? যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। যথা দীপ নিবাতস্থ, যেখানে নিবাত, বাতস্থ মানে যেখানে বায়ু আছে, নিবাতস্থ মানে যেখানে বায়ু নেই। যেমন বায়ু শূন্য স্থানে দ্বীপের শিখা দোলে না, ফ্লিকার করে না, সেই রকম তোমার মন হবে, তোমার চিত্ত যে বশীভূত চিত্ত, বশীকৃত চিত্ত, সেরকম যুঞ্জতে যোগ আত্মন, সেরকম পরমাত্মার ধ্যানে একেবারে লগ্ন হয়ে থাকবে, এতটুকু এদিক ওদিক বিচলিত হবে না। দারুণ জিনিস। অর্থাৎ মন তখন একেবারে স্ক্যাটার হচ্ছে না, গ্যাদার হয়ে গেছে, একসাথে সংগৃহীত হয়ে গেছে। আর যখন সে বিজয়িত হয়, সেই যত চিত্তস্য যোগিন, যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেইবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্টতি।
যেখানে মন যোগাভ্যাসের দ্বারা নিরুদ্ধম, যত্র উপরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবা, যোগের অভ্যাসের দ্বারা যেখানে মন এবং চিত্ত নিবৃত্ত হয়েছে উপরমতে, আর যত্র চ এব আত্মনা আত্মানম পশ্যন আত্মনি তুষ্যন্তি, যেখানে সূক্ষ্ম বুদ্ধি আত্মার দ্বারা আত্মাকে, পরমাত্মাকে পশ্যন সাক্ষাৎ করে আত্মনি সচ্চিদানন্দ পরমাত্মাতে তুষ্যতি সন্তুষ্ট হয়। অর্থাৎ যখন মন যোগাভ্যাসের দ্বারা শান্ত হয় এবং মন যখন আত্মাকে দেখে আত্মার সঙ্গে একীভূত হয়ে সন্তুষ্ট হয়, পরপর বলে যাচ্ছেন, তখন কি হয়, আরও কি হয়, সুখম আত্যন্তিকং যত্তৎ বুদ্ধি কার্যম অতীন্দ্রিয়ম ব্যক্তিযত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত, অত্যন্ত সুখ, ইন্দ্রিয়গণের অতীত, অতীন্দ্রিয়ম, বুদ্ধিগ্রাহ্যম, বুদ্ধির দ্বারা গ্রহণ করবার যোগ্য যে আত্যন্তিক অনন্ত আনন্দ, তাকে যে অবস্থাতে অনুভব করে এবং যে অবস্থাতে স্থিত হয় এই যোগী ভগবৎ স্বরূপ হতে বিচলিত হয় না। এগুলো বলে যাচ্ছেন যে ফলটা কি, যে যখন চিত্ত নিরুদ্ধ হয় যোগে অভ্যাসের দ্বারা এবং নিজের আত্মাকে নিয়েই সন্তুষ্ট, সে বাইরে দ্বিতীয় বস্তু খোঁজে না, নিজেকে নিয়েই তখন ব্যস্ত, সেখানেই তার আনন্দের ঘর, মন অনেক সুখে সুখী, সুখম আত্যন্তিকম, বুদ্ধির বিচারে গ্রহণযোগ্য ইন্দ্রিয়ের বাইরে ভগবৎ স্বরূপ দেখে বিচলিত হয় না। তাহলে কি হয়, তত্ত্বত নয় এব চলতি, এই মানুষ এই অবস্থা থেকে বিচলিত হয় না এবং মনে করে কি, জং লব্ধা চাপরং লাভং মন্যতে না অধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। তখন যে জিনিসটা তিনি লাভ করেছেন সেটাকেই তিনি সবচেয়ে বড় পাওয়া বলে মনে করেন। জং লব্ধা, যা লাভ করে, তত অধিকং অপরং লাভং, তার থেকে অধিক আর কিছু লাভ করা যায় এ ভাবনা তার আর নেই। সত্যি তাকে আর অন্য কোনো পাওয়ার জন্য চেষ্টা করতে হয় না। তিনি যখন ভগবানকে পেয়ে যান, ওই যোগকে পেয়ে যান, আত্মাকে পেয়ে যান, তখন আর সমস্ত গুরুণা দুঃখে নপি, কঠিন দুঃখেও কঠিন সুখেও সেখান থেকে বিচাল্যতে, আত্মাকে আর নয় বিচাল্যতে, তিনি আর ফিরে আসেন না, তিনি ফিরে আসেন না। ভগবৎ স্বরূপে যিনি স্থিত, গুরুতর দুঃখের দ্বারাও তিনি আর বিচলিত হন না। তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগাৎ যোগ সঙ্গীতম স্বনিশ্চয়ন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। দুঃখ সংযোগ বিয়োগ, দুঃখরূপ সংসারের সংযোগ এবং বিয়োগ, তাকেই যোগ বলে জানবে যারা সংসারের দুঃখের সঙ্গে যুক্ত এবং বিযুক্ত। যোগের পথে যেতে গেলে পরে খাটতে হয়, ওয়ার্ক হার্ড ফর ইট। বলছেন দুঃখরূপ সংসারের সংযোগ রহিত, দুঃখরূপ দুঃখ সংযোগ থেকে যিনি, দুঃখ নেই, দুঃখ থেকে দুঃখের বাইরে যিনি, একই বলে যোগ, কোনো দুঃখ নেই সেখানে, তাকে জানা চায়।
তম বিদ্যাৎ তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ, সেই তাকেই যোগ বলি। দুঃখের সংযোগ থেকে যাকে বিয়োগ বাদ দেওয়া হয়েছে, কোনো কিছুই দুঃখময় নয় তখন। সযোগ অনির্বিণ্ণ চেতসা, সেই যোগ তখন উদ্যমহীন হয়ে না হয়ে চেতসা নিশ্চয়ন, চিত্তের দ্বারা নিশ্চয়পূর্বক যোক্তব্য, মানে যোগ করা কর্তব্য, যুক্ত করা কর্তব্য। মানে কোনো রকমই তুমি ভেবে নেবে না যে খুব সহজ ব্যাপার, নিরুদ্যম হওয়া চলবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট। সংকল্প ভগবান কামান স্তক্ত সর্বান অশেষত মনসৈবেন্দ্রিয় গ্রাম বিনিয়ম্য সমন্তত। বলছেন উচিত কি? তাহলে উচিত হচ্ছে সংকল্প থেকে উৎপন্ন, অর্থাৎ বাসনা থেকে উৎপন্ন সমস্ত কামনাকে অশেষত নিঃশেষ রূপে তক্তোয়া ত্যাগ করে, রেস্ট্রেন দ্য হোল গ্রুপ অফ সেন্সেস ফ্রম দি অবজেক্টস। ভোগ করতে চাচ্ছে বিষয়গুলোকে, সেখান থেকে মনকে নিয়ে আসতে হবে। মনসা ইন্দ্রিয় গ্রামং সমন্তত। ইন্দ্রিয় গ্রাম মানে হচ্ছে অনেক, সব ইন্দ্রিয়গণকে সমন্তত সব দিক দিয়েই উত্তম রূপে বশ করতে হবে। তারপরে শনের শনির উপর মে বুদ্ধাদিতি গৃহীতয়া আত্মসংসর্গ মনকৃত্য ন কিঞ্চিৎ অপি চিন্তয়েত। সুতরাং ধীরে ধীরে ক্রমে ক্রমে, এখানে এক্স্যাক্ট নেচার অফ মেডিটেশন সেটা বলছেন। মেডিটেশনটা মানে ধ্যানটা কিভাবে হয়, ধীরে 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 মন চলে যাচ্ছে বাইরে, যাক, ধীরে ধীরে আবার সে আসবে। শনৈ শনৈ উপরমে ক্রমে ক্রমে অভ্যাস করে করে নিবৃত্ত করবে মনকে। ধৃতি গৃহীতয়া, ধৈর্য, ধৃতি মানে ধৈর্য, ফর্টিটিউড, ধৈর্যযুক্ত হয়ে বুদ্ধির দ্বারা মনকে আত্মসংস্থং পরমাত্মাতে স্থিত কৃত্বা করে কিঞ্চিদপি ন চিন্তয়েৎ, কিছু ও চিন্তা করবে না। অর্থাৎ তখন পরমাত্মাতে মনকে এনে স্থাপন করতে হবে। মন বাইরে ঘুরে বেড়াচ্ছে নানা রকম ভোগ্য বস্তুর জন্য, চক্ষুকর্ণ জিহ্বা নাসিকার দ্বারা ভোগ করবে বলে, কিন্তু মনকে পরমাত্মাতে রেখে আর অন্য কোনো চিন্তা করবে না। কিঞ্চিতপি ন চিন্তায়। তারপর উপায় হচ্ছে, দ্বিতীয় উপায়, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মময়ী তৎ আত্মন্যেব বশং নয়েৎ। মন যেখানে যেখানে ছুটছে সেখান থেকে ফিরিয়ে এনে আবার আমাতে নিবেশ করো। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম, চঞ্চল অস্থির মন, সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে আত্মনিয়েব, নিজের ভেতরে আবার তাকে নিয়ে এসো। মনকে ঘাড়ে ধরে এনে আত্মার অধীনে রাখো। ধীরে ধীরে করতে, প্রথমে হবে না, ধীরে ধীরে করতে করতে হবে। আমরা প্রথমেই একবারে অ আ ক খ লিখতে শিখিনি। প্রশান্ত মনসং ইয়েনং যোগিনং সুখম উত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম অকল্মসং। বলছেন উত্তম সুখ আসবে যোগীদের কাছে, উত্তম সুখ আসবে। এই সুখ উত্তম, কেননা অন্যের উপর নির্ভর নয়, নিজে নিজেই থাকে, নিজের মতোই আছে। আমাকে সুখ দেবার ক্ষমতা আপেলটারও নেই, ওই এক গ্লাস জলেরও নেই। আমার সমস্ত সুখ শান্তি আমার নিজের ভেতর থেকে আছে। সেজন্য আমি কারো সেকেন্ড অবজেক্ট, বাইরের কারোর কাছে অপেক্ষা করব না, তার কাছ থেকে চাইবো না কিছু। যার মন উত্তম রূপে শান্ত হয়েছে, অকল্মসং, এবং কল্মস মানে হচ্ছে পাপ, পাপরহিত, মানে কোনো অন্যায় করেননি তো তিনি। শান্ত রজসং, রজগুণ শান্ত হয়ে গেছে, মানে ডিজায়ারটা কম হয়ে গেছে, ডিজায়ার চলে গেছে, অর্থাৎ শান্ত হয়ে গেছে। এই নাম, এই সচ্চিদানন্দ ঘন, একে ব্রহ্মভূতম, ব্রহ্মের সাথে একীভূত হয়ে, ব্রহ্মীভূত হয়ে যোগী নাম উত্তমম সুখম উপৈতি। যোগী উত্তম সুখ পায়। উত্তম সুখটাই হচ্ছে পিওর হ্যাপিনেস। যুঞ্জন এবং সদাত্মানম
বিগত যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। এই বিগত কলমশ পাপরহিত যোগী এই প্রকার এবং এ সদা নিরন্তর আত্মাকে যুঞ্জন যোগ করে অতি সুখে সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দকে উপভোগ করে। এ ফল কি হচ্ছে? ব্রহ্মে যুক্ত থেকে অত্যন্ত সুখ অনুভব করে। আর সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে এই যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। বলছে সমস্ত ভূতে আমি, সমস্ত ভূতে আমি, আর আমাতে সমস্ত। অদ্ভুত জিনিস, সমস্ত ভূতে আমি, আমাতে সব। সুন্দর না? সমস্ত কিছু আমাতে। আই অ্যাম ইন অল ইন মি। তাহলে হলো কি? সেই কিন্তু সমান দর্শন, এই সমদর্শিত্ব হয়, সমান দর্শন করে। আমি সবাতে আর সব আমাতে, এই যে জিনিস দেখে সে তো সমস্ত বিশ্বকে ভগবানের বডি হিসেবে ভাবে। তখন ভগবানই আছেন, তো কাউকে আঘাত করতে পারেন না, কাউকে গালাগালি দিতে পারেন না, কাউকে অবজ্ঞা করতে পারেন না। কি পারেন? সেবা করতে, ভালোবাসতে। কারণ যাকে আঘাত করবো সে তো ভগবানের উপর আঘাত করা হচ্ছে। এই যোগ এই জিনিসটা আমাদের দিয়ে দেয়, মানুষকে একেবারে সকলের সাথে সমান করে দেয়, সমবুদ্ধি এনে দেয় সকলের প্রতি। এই যে সমবুদ্ধি এনে গল্প বলবো। যৌমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। যে আমাতে সব দেখে, আর হ্যাঁ আমাকে সর্বত্র দেখে, এবং সর্বঞ্চ ময়ি পশ্যতি, এবং আমার ভেতরে সমস্ত কিছুকে দেখে। মি ইন অল ইন মি। সে তো কাউকে নষ্ট করে না। তস্যাহং ন প্রণশ্য, আমিও তাকে কখনো মেরে ফেলতে পারি না, সেও আমাকে মারতে পারে না। অর্থাৎ আমি যেমন ইটারনাল, আমি যেমন কি অবিনাশী, তেমনি তুমিও তেমনি অবিনাশী। তুমি বিনাশপ্রাপ্ত হলে আমিও বিনাশপ্রাপ্ত। স্বামীজি সেই জন্য বলছেন, যতক্ষণ এই পৃথিবীতে একটা মানুষও বেঁচে, একটা জীবও বেঁচে আছে, আমি তার মধ্যে বেঁচে আছি। এটা কম কথা? যতক্ষণ একটা জীব বেঁচে আছে, আমি তার মধ্যে পূর্ণভাবে বেঁচে আছি। আমাকে মারে কে? আমি তার থেকে আলাদা হবো কি করে? সে আমার থেকে আলাদা কি করে হবে? আমি তাকে মেরে ফেলবো কি করে? সে আমাকে মারবে কি করে? সুতরাং আমার ভক্ত অবিনাশী, আমিও অবিনাশী। সর্বভূতস্থম যৌমাং ভজত্যেকত্বমাস্থিত সর্বভূতস্থিতং যৌমাং ভজত্যেকত্বমাস্থিত সর্বথা বর্তমান অপি সহযোগীময়ী বর্ততে। হ্যাঁ, তো বলছেন যে পুরুষ সকল ভূতে আত্মরূপে দেবরূপে আমাকে ভজন করে, সেই যোগী সর্বপ্রকারে নিযুক্ত থাকে, আমাতেই বর্তমান থাকে। সর্বভূতে আমি কোথায় কাজ করছি সেটা কেউ বড় দরকার নেই। আমি হয়তো মাঠে ঘাটে কাজ করছি, কেউ মাছ বিক্রি করছে, হ্যাঁ, কেউ মাটি কাটছে, কেউ সবজি বিক্রি করছে, সবজি ফলাচ্ছে, হ্যাঁ, কেউ হয়তো জুতো সেলাই করছে, হ্যাঁ। ওই তো সেই রুই দাস, তিনি তো চামার ছিলেন। তা যে যেখানে আছে, কে কোথায় কাজ করছে সেটা বড় কথা। যে যেখানে আছেন সমস্ত ভূতে আত্মারূপে আমি আছি, এবং তারা সেইভাবেই তাদের কর্মের মধ্য দিয়ে আমার বদনা করছে। And you see the best devotees in the most unusual places. দেখা গেল একটা ছোট্ট একটা গলির মধ্যে জুতো সেলাই করছে, ভগবান গিয়ে তাকে আঁকলে ধরল, বলে এ কি, এ তো জুতো সেলাই করছে, এ তো চামার, এ তো ছুতোর, এ তো যীশু খ্রিস্ট ছুতোর। হ্যাঁ, মোস্ট আনইউজুয়াল প্লেসে আমার সবচেয়ে বড় ভক্ত বাস করে, এটা বলছেন। এক ভক্তকে বলেছিলেন, একজন সাধুকে একজন বলেছিলেন, খুব বড় লোক, বলছে হে তুমি গুরু গুরু করো, গুরু তোমাকে কি দিয়েছেন? বলে গুরু আমাকে দিয়েছেন এক অপূর্ব সৌরভ,
বলে কি সে সৌরভ? বলে সমবুদ্ধি। বলে সেটা কীরকম? বলে যে আপনি আছেন, আপনার সঙ্গে কুকুর আছে, এই কুকুরটার সঙ্গে আর আপনার সঙ্গে আমি কোনো পার্থক্য রাখি না। কুকুরও যেমন আমার কাছে পূজ্য, আপনিও তেমনি আমার কাছে পূজ্য। কুকুর এবং আপনার মধ্যে আমার কোনো পার্থক্য নেই, কারণ আপনার কাছেও আমি কিছু চাই না, কুকুরের কাছেও আমি কিছু চাই না। বলে এই সৌরভ সমত্ব বুদ্ধি আমি পেয়েছি। যোমাং সর্বত্র, এই তো হয়ে গেল। তার বলছে আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং ভজরি বা দুঃখং সহযোগী পরমমত। যে নিজের মতো করে অন্যের সুখ দুঃখ অনুভব করে, আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন, সেই পরম যোগী। সুতরাং অন্যের দুঃখ, অন্য খেতে পায় না, আমাকে এসে বলল আমি খেতে পাই না, আমি পেট ভরে খেয়ে সেই সময় বসেছি, তাকে তাড়িয়ে দিলাম। আমার খাবার আগে আমি তো ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধা যে কী জিনিস সেটা বুঝি। এরা মানুষ নয়, এরা পশুর স্তরেও নেই, আরও নিচের স্তরে আছে। সেই জন্য বলছেন আমার যে ভক্ত যোগী যিনি, তিনি নিজের মতো করে অন্যের সুখ দুঃখ দেখবে, এবং সেইভাবেই এই ভাব নেই স্বামীজির সেবাযোগ এসেছে। এবং এই ভাবটি শ্রীমাও কিন্তু বলে গেছেন যে সে না, কে নাস্তিক কে আস্তিক কে জড়বাজি ওসব দেখবার দরকার নেই। সবাই যদি নিজের যাতে কষ্ট পায়, নিজে যাতে সুখ পায়, সেটা যেমন বোঝে, তেমনি যেন অপরের সুখ এবং অপরের দুঃখ যদি বোঝে এবং তা দূর করার চেষ্টা করে, তাহলেই তো হলো বাবা। যোয়ং যোগস্তয়া প্রক্তং সাম্যেন মধুসূদন এই তস্যাহং ন পশ্যামি চঞ্চল তৎসিং। অর্জুন বলছেন তুমি তো বললে সখা এই সাম্যের কথা, কিন্তু আমার মন যে চঞ্চল, আমি তো এটা দেখতে পাই না। হ্যাঁ, চাঞ্চল্য আমার কাছে আছে, আমার মন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মনে বায়ুরি বসুস্করম। বায়ুকে যেমন কন্ট্রোল করার মানে যত নিয়ন্ত্রণ করা কঠিন, সেই রকম আমার মনকেও তো নিয়ন্ত্রণ করা কঠিন। শ্রী ভগবান বচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসন তু কৌন্ত্য বৈরাগ্যেন চ গৃহ্যতে। ঠিকই বলেছ, অসংশয়, এতে নিঃসন্দেহে হে মহাবাহ, মনকে কন্ট্রোল করা নিঃসন্দেহ কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের জন্য মাধ্যমে এটি সম্ভব হয়। অভ্যাস করতে হবে। আমরা তো চাঁদে গেলাম, কে ভেবেছিল যে চাঁদ ওখানে যে সুন্দর চাঁদা মামা ছিল আকাশের উপরে, সবার মামা, সে মামা আজকে মাটি হয়ে গেছে। আমরা সেই 1957 সাল থেকে বোধহয় অভ্যাস করে 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 একসময় তো চাঁদে পাড়ি দিলাম। সুতরাং অভ্যাস করলে পরে, একটা বইয়ের জিনিস ঠিক করে নিলে পরে যে ওইটা আমাকে করতে হবে, ধীরে ধীরে অল্প অল্প করে, হ্যাঁ, সেই পথে এগিয়ে যেতে হয়, অভ্যাস রাখতে হয়। ইম্পসিবল কিছু নয়। আমরা গান শিখি না, এত সুন্দর সেতার বাজছে, সন্তুর বাজছে, বাঁশি বাজছে, তবলা বাজছে, আমরা শুনছি, কিন্তু আমরা বলি আমরা পারবো না। এই একটুকু যদি কেউ চেষ্টা করে, 1 বছর যদি চেষ্টা করে, যে কোনো আর্ট তারা ভালো করে শিখতে পারবে। হ্যাঁ, পারবে। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি বশ্যাত্মনা তু যতটা শক্যবাপ্তম উপায়ত। যে অসংযত, যে মনকে বশ করতে পারেনি, তার পক্ষে এই যোগ খুব কঠিন। কিন্তু যে আত্মাকে, যে এইসব বশ করেছে ইন্দ্রিয়কে, যত্নশীল, যতটা উপায়ত, এই সাধনার বলে অবাপ্তম পাওয়া শক্য সহজ হয়। এটাই আমার কথা, সব পাবে। আর অর্জুন তখন বলছেন, যেটা তো নয় শুনলাম, কিন্তু অযতি শ্রদ্ধেয় পেত যোগাৎ চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, যদি স্খলন হয়, যোগাৎ চলিত মানুষ, যোগ করতে করতে যদি কারো পতন হয়, তার শ্রদ্ধা আছে, যদি সমস্ত কিছু যত্নগুলো যদি শিথিল হয়ে যায়, অযতি হয়ে যায়, সেই শ্রদ্ধাযুক্ত শ্রদ্ধাটা আছে, হ্যাঁ, তার ভগবত সাক্ষাৎকার রূপ সিদ্ধিকে লাভ না করে সে যদি জীবন শেষ করে দেয়, তাহলে তার কি হবে? তার গতিটা কি হলো? কোচ্ছিন্নুভয় ভৃষ্টম কোচিত ন উভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণপতি।
ক্লাউড ইজ ডেস্ট্রয়েড বাই স্ট্রং উইন্ড। সেই রকম আমার মন যদি ভ্রষ্ট হয়ে যায়, হে মহাবাহ ক্বচিৎ ব্রহ্মণপতি বিমূঢ়, ভগবত প্রাপ্তির পথে যেতে যেতে আমি বিমূঢ় হতবুদ্ধি হয়ে গেলাম, মোহগ্রস্ত হয়ে গেলাম, অপ্রতিষ্ঠ, মানে আমার আর স্থান খুঁজে পেলাম, আশ্রয়হীন হয়ে গেলাম। ছিন্নাভ্রম, ছিন্ন ভিন্ন মেঘের মতো ইব, উভয়ভৃষ্ট, উভয় দিক থেকেই, অর্থাৎ ভগবান প্রাপ্তিও হলো না আর সংসার ভোগও হলো না। তাহলে কি আমি দুদিক থেকেই নষ্ট হয়ে গেলাম? এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হসি অশেষত তদন্য সংশয়ের শাস্য চেত্তা নহি উপপদ্ধতি। এইদিকে আমার মন সংশয়ে ভরে গেছে, অশেষত, সম্পূর্ণরূপে ভরে গেছে। আপনিই পারেন এই সংশয়কে চেত্তুম ছেদন করতে, তদন্য, আপনি ছাড়া অন্য কেউ, অশ্ব সংশয় স চেত্তা ন উপপদ্ধতি, আর কেউ এই পৃথিবীতে আমার এই সংশয় ছিন্ন করতে পারবে না, আপনিই পারেন। বলুন, সত্যিই তো এই যোগ কঠিন। এই যোগ করতে করতে খানিকটা এগিয়ে গিয়ে যদি কেউ স্খলিত হয়, পথস্খলন ঘটে, তার কি হবে? তখন ভগবান বলছেন, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। তুমি তো কাজ করতে, ভালো কাজ করতে করতে তুমি তো শুরু করেছো, শুরু করার পরে তুমি একেবারে কি করে এক জন্মেই ভাবছো যে পেয়ে যাবে সব কিছু। শুধু কল্যাণকৃত, কল্যাণ কর্ম করতে করতে মনকে শুদ্ধ করছো, করতে করতে শরীর চলে গেল, সেই যুগের সেই জীবনের কাজ শেষ হয়েছে, তুমি শরীর ছেড়ে অন্য শরীর নেবে। তা মনে রাখবে, কল্যাণকৃত, এই যে কল্যাণরূপ কাজে যুক্ত আছো, যে যোগের পথে রয়েছো, তার জন্য তুমি মনকে সংযত করেছো, ভোগকে সংযত করেছো, ভালো কাজ করছো, কর্ম হৃদয় তোমার পবিত্র হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই থাকবে। বলছেন কেননা ইহলোক পরকল থেকে নাশ হয়ে থাকে না, না কিচ্ছু নষ্ট হয় না। ন এই বেহ না আমূত্র বিনাশস্তস্য, তাকে কেউ বিনাশ করতে পারবে না। যেটা অর্জন করা হয়েছে সেটা নষ্ট হবে না, প্রতিজ্ঞা করে বলছেন। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত। হে পার্থ শোনো, হে প্রিয়, তাত মানে প্রিয়, শুভ কর্ম যারা করছে, কল্যাণকৃত যারা কল্যাণকারী কর্ম করছে ভগবানের প্রীতির অর্থে, প্রীতির জন্য, দুর্গতি ন গচ্ছে, তাদের কখনো দুর্গতি হয় না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকান উষিত্তা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিজয়তে। তারা যোগভ্রষ্ট হলে পরেও পুণ্যকৃতাম লোকান প্রাপ্য, পুণ্যবান লোকসমূহ স্বর্গাদি, স্বর্গ লাভ করে সেই সব লাভ করে বহু বছর, শাশ্বতী সমা উষিত্তা, সেখানে বাস করে, উষিত্তা মানে বাস করে, বহু বছর, সমা মানে বর্ষ, সুচিনাম শ্রীমতাঙ্গেহ বিজয়, তারপরে তারা শুদ্ধচারী শ্রীমান মানে ধনীদের ঘরে জন্মগ্রহণ করে। তারা ধনীদের ঘরে সুখের জীবন কারা পায়? এইরকম যারা যোগভ্রষ্ট আছে তারা সুখের পায়, ওইখান থেকেই তারা আবার শুরু করে। অথবা আর একটা পথ আছে, আর একটা জন্ম তারা পায়, খুব ভালো যদি আধার হয়। অথবা যোগিনাম এবং কুলে ভবতি ধীমতাম এতৎ হি দুর্লভতরং লোকে জন্ম যদ ঈদৃশম। অথবা they are being born into a family of wise yogis, তারা যোগীদের ঘরে জন্মগ্রহণ করে। খুব বড় লোক নয় তারা, কিন্তু শুদ্ধাচারী বাবা মার ঘরে, যোগীদের ঘরে তারা জন্মগ্রহণ করে। ধীমতাং যোগিনাম এবং কুলে ভবতি ঈদৃশম এবং এতৎ জন্ম লোকে হি দুর্লভতম। এইরূপ জন্মটা খুব কম মানুষের ভাগ্যে ঘটে, দুর্লভ। তত্ত্বতং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বতে বিদেহিকম যত তেজ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। সেই পূর্বজন্মের শরীর দ্বারা সাধিত বুদ্ধির সংযোগ লাভ করে। বুদ্ধির সংযোগ হতে বুদ্ধিতে যে জ্ঞান এবং কর্ম যেগুলো পেয়ে গেছিলেন আগের জন্মে সব থাকে, এবং তত তার প্রভাবে ভূয় পুনরায় উত্তরকালে সংসিদ্ধ জগতে ভগবত প্রাপ্তির জন্য আবার যত্ন করে, আরো ভালো করে যত্ন করে, আরো ভালো করে যত্ন এগিয়ে যায় তাড়াতাড়ি। পূর্বাভ্যাসেন তেনৈব পূর্বাভ্যাসেন তেনৈব হিয়তে হি অবশোপি স জিজ্ঞাসুরূপী যোগস্ব শব্দ ব্রহ্মাতি বর্ততে। সে সকল বিষয়ে বসে
এই পূর্বজন্মের অভ্যাসে নিঃসন্দেহে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে সমত্ব বুদ্ধিরূপ যোগের জিজ্ঞাসু হয়ে বেদে কথিত সকাম কর্মের ফলকে উল্লঙ্ঘন করে যায়। প্রিভিয়াস অভ্যাসের জন্য প্রিভিয়াস প্র্যাকটিস যেটা আছে সেগুলো পুলস হিম ইনটু দ্য লাইন অফ দি স্পিরিচুয়াল প্র্যাকটিস। সে চেষ্টা করেও ইনস্পাইট অফ হিমসেলফ, অবশ্য সে নিজে চেষ্টা করেও অন্য পথে যেতে পারবে না, তাকে সেই ঠিক যোগের পথে নিয়ে যাবে। আগের জন্মে করা ছিল তো নষ্ট হবে না। হ্যাঁ, এবং সেই বেদের কি অতিবর্ততে শব্দব্রহ্ম অতিবর্ততে, শব্দ ব্রহ্মা অতিবর্ততে। শব্দব্রহ্ম মানে বেদের কর্মকাণ্ডের যেসব কাজগুলি আছে সকাম কর্মের, সেগুলোকে সে অতিক্রম করে যায়। প্রযত্না যত মানস্তু যোগী সংশুদ্ধ কিল্লিশ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। অনেক জন্মের দ্বারা অন্তঃকরণের শুদ্ধি হওয়ার জন্য যে প্রাপ্ত অভ্যাসকারী যোগী সকল পাপ থেকে উত্তম রূপে শুদ্ধ হয়ে সেই সাধনার প্রভাবে তত পরাম গতি পরম গতি প্রাপ্ত হয়। আর তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। এই তপস্বীদের চেয়েও যোগী বড়, জ্ঞানীদের চেয়েও যোগী বড়, এই আমার মন, কর্মীদের চেয়েও যোগী বড়। সুতরাং অর্জুন যোগী হ। মহাভারতে শ্রীকৃষ্ণ প্রত্যেকটি ভারতবাসীকে, প্রত্যেকটি সনাতন ধর্মের ধারক বাহক যারা, তাদের কানে কানে বলছেন যোগী হও, বি এ যোগী। আমাদের কানে যেন বলছেন, কারণ যোগী হওয়াই হচ্ছে সবচেয়ে বড় কথা। যোগী নাম অপি সর্বেষাং মহৎগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। এটি শেষ শ্লোক। বলছে সকল, এইটু বললাম, দেখুন বলছেন তপস্বীদের চেয়েও যোগী ভালো, জ্ঞানীর চেয়েও যোগী ভালো, কর্মীর চেয়েও যোগী ভালো। সুতরাং যোগী হও, যোগী হও। আবার এতক্ষণ যোগ বলে যাচ্ছে, এই 6ষ্ঠ অধ্যায়ের পর 7ম অধ্যায় থেকে অন্য কথা আসবে, ভগবানের প্রতি ভালোবাসার কথা আসবে। সেই জন্য সেটুকু বলে রাখছেন। কিন্তু এই যে যোগী, এত বললাম কর্মীর চেয়েও যোগী বড়, যোগী এর চেয়েও বড় যোগী, কিন্তু যোগীর চেয়েও বড় আছে যে আমার, কি বলছেন, আমার অন্তরাত্মা দ্বারা আমাকে, যে তার নিজের অন্তরে আমার ভজনা করে, বাসুদেবের ভজনা করে, সে যোগী আমার কাছে সর্বশ্রেষ্ঠ। কর্ম করতে করতে যোগী হওয়া গেল, সব ঠিক আছে, ধ্যানী হওয়া গেল, তারপর তপস্বীও হলো, সব ঠিক হলো। শেষ কথা বলা হচ্ছে সবচেয়ে বড় কে? কে মত মানে মাননীয় হয় কে যুক্ততম হয়, কে যুক্ততম হয়, পরমশ্রেষ্ঠ হয়? আমার ভক্ত, যে আমাকে ছাড়া আর কিছু জানে না। A new element is entering into the exposition of yoga. সেই নিউ এলিমেন্ট হচ্ছে ভক্তি। হ্যাঁ, এই 7ম অধ্যায় থেকে 12শ অধ্যায় পর্যন্ত ভক্তির প্রাধান্য আছে, এজন্য ওটাকে জয় মা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।